আমি বলতে চাই আমাদের জাতীয় মসজিদের খতিব, উনি আমাদের জাতীয় মুরব্বী। কথা বলেন, আরো জোরে বলেন। উনি আশা করি জাতীয়ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পায়। কথা বলেন। উনার উস্তাদরা কেউ তো কখনোই ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই। আল্লাহু আকবার বলেন। অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহোদয় একটু কেমন যেন ঈদে মিলাদুন নবীর অস্তিত্ব নাই, এটি আরবি ব্যাকরণগত, মানে এটা বলা যাবে না। কেন বলা যাবে না হুজুর? আমরা আপনার কাছে জানতে চাই। আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না। কথা বলুন, আরো জোরে বলুন। আমরা দলিল ছাড়া কারো কথা নেব না। কথা বলেন। আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয়, বা আমাদের এরকম যোগ্যতা নেই। হুজুর অনেক বড় আলেম, অনেক বড় বিজ্ঞ পণ্ডিত, শাইখুল হাদিস। উনি বিভিন্ন ফুনুনের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে, কোনো সন্দেহ নাই। তিনি একজন জাহেদ ব্যক্তি, সবে ঠিক আছে। তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন, আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোনো ব্যক্তির পক্ষ থেকে হোক, তারা কিন্তু এই প্রসঙ্গক্রমে বলতেই হয়। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া তিনি তার লেখা কিতাব, খুব ভালো করে শুনুন, ইক্তিদাউস সিরাতিল মুস্তাকিম দ্বিতীয় খণ্ড 123 পৃষ্ঠার মধ্যে তিনি চমৎকার করে বলে দিয়েছেন, মানিত্তাখাযা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদান, যে আমার নবীর জন্মদিনকে ঈদ বানাবে, ওয়া ইত্তিখাযিহি মাউসিমান, এবং নবীর জন্মদিনকে মৌসুম বানাবে, ঈদ বানাবে, তার জন্য রয়েছে আজরুন আজিম, মহান প্রতিদান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি বলেছেন আজরুন আজিম, উত্তম প্রতিদান, লে হুসনে কাসদিহি ওয়া লে তাজিমিহি লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর ব্যাপারে তার ইন্টেনশন, নিয়তের কারণে এবং নবীকে তাজিম করার কারণে। আপনি আমি তাজিম না করলেই বাকি, আমার আর কতটুকু বড় টাইটেল? আমি না হয় মুহাদ্দিস, আমি না হয় এখানের আজকের আলোচক, না হয় জাতীয় মসজিদের খতিব, না হলে আমি একটা মসজিদের বড় খতিব, বড় হুজুর, না হলে একটা মাদ্রাসার শাইখুল হাদিস। আপনি আমি নবীর সম্মান না গাইলে, নবীর জন্মদিনকে এটাকে পাশ কাটিয়ে গেলে, মিলাদুন নবী বলাকে পাশ কাটিয়ে যাইতে পারি আমি, আমার যোগ্যতা আছে, আমার ক্যাপাবিলিটি আছে। কিন্তু শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া পাশ কাটা যান নাই, ইমাম কস্তলানী ইরশাদুস সারি তিনি পাশ কাটা যান নাই, ইমাম সাখাবী পাশ কাটা যান নাই, আব্দুল হক মুহাদ্দিস দেলবি পাশ কাটা যান নাই, আল্লামা মোল্লা আলী কারি তিনি পাশ কাটা যান নাই, ইমাম আল্লামা খারাস রহমাতুল্লাহ তিনি পাশ কাটা যান নাই, আল্লামা ইমাম রুনুদি তিনি পাশ কাটা যান নাই। তারা তো 900 বছর আগে তারা বলেছেন যদি কেউ নবীর জন্মদিনকে ঈদ বলে তাহলে তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে। আল্লামা জাহেদ কাউসারি কত বড় মাপের পণ্ডিত, এবং আল্লামা আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা, আরে বাবা ইনি তো আমাদের জাতীয় মসজিদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সাহেব, উনার উস্তাদ ছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা উনি এবং আল্লামা জাহেদ কাউসারি এরা তাদের দাদা উস্তাদ শেখ আওয়ামা, এরা এই যুগের শ্রেষ্ঠ আলেম। শরীফ হাতেম তিনিও শ্রেষ্ঠ আলেম, আল্লামা জিফরি, এনারা কিন্তু এই যুগের বড় বড় আলেম। তারা কোনোদিন ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে একটা কলম তারা বসায় নাই। আল্লাহু আকবার বলেন। নবীর ভালোবাসা শুকনো খেজুরের ডাল বুঝেছে, কিন্তু অনেক বড় হুজুর বুঝতে পারে নাই। কথা বলেন, আরো জোরে বলেন। অনেক বড় হযরত আল্লামাতুদ্দাহার উলুম বিভিন্ন ফুনুনের উপর অনেক জ্ঞান আছে, উসুনে হান্নানা, শুকনো খেজুরের ডাল, নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, নবীর তাজিম তারা বুঝলো। কিন্তু আমরা অনেকেই এত ডিগ্রি, এত লেখাপড়া, এত তাসনিফাত সব আছে, পদ পদবী সব আছে, বাট আল্লাহর হাবিবের শানটুকু, আল্লাহর হাবিবের মানটুকু, যেখানে যুগ যুগ ধরে 800 বছর 900 বছর আগের আলেম ওলামা যেটিকে সুন্দর করে বলে দিয়েছেন। ইমাম কস্তলানী রহমাতুল্লাহ আলাইহি ইরশাদুস সারি আলা শারহে সহিহুল বুখারীর মধ্যে তিনি নবীজির জন্মের রাতগুলোকে শ্রেষ্ঠতম ঈদের রাত বলেছেন। আল্লাহু আকবার। আমরা যদি হুজুর আপনার কথাটা নেই, তাহলে এত বড় বড় ইমাম, মুহাদ্দিস, মুস্তাহিদ এদেরকে ফালতু বলার লাগে, এদেরকে বাজে মন্তব্য করার লাগে। এখন সিদ্ধান্ত আপনি দিবেন, আমরা আপনার ব্যাপারে কি বলবো, আর এত বড় মুহাদ্দিস, মুস্তাহিদ, ইমাম এদেরকে কি বলবো। আপনি যেটা ফতোয়া দিবেন ওইটাই জাতি মেনে নিবে। কথা বলেন, আরো জোরে বলেন। এই জন্য শাফাত, আমার রসুলের শাফাত আমরা চাই কি চাই না? জোরে বলুন, রসুলের শাফাত চাই কি চাই না?
আমার রসুলের শাফাআত চাই। কথা বলেন, আলেমের মধ্যে আমানতদারিতা নেই, পদে বসার পর আর আমানত ভুলে যায়, পদে বসার পরে আমানতদারিতা ভুলে যায়। অনেক ওস্তাদের আমানতদারিতা নেই, ছাত্রদেরকে ভালো করে পড়ায় না। আমাদের চেয়ারম্যান মহোদয় একবার বলছিলেন কোন এক বক্তৃতায় যে আলিয়া মাদ্রাসার ছাত্রদের কেরাতকে কেন্দ্র করে বলছিলেন, অবশ্য উনি আমভাবে বলেছেন, উচিত হচ্ছে আমভাবে না বলে, হ্যাঁ অধিকাংশ আলিয়া মাদ্রাসার ছাত্রদের কেরাতের সমস্যা, তবে অধিকাংশের কেরাত ভালো আছে। তবে এজন্য আমাদের স্যার যদি পদক্ষেপ না নেয়, স্যারও দায়ী হবে। কথা বলেন, স্যারও কি হবেন? আমি মনে করি স্যারের মাধ্যমে আলিয়া মাদ্রাসার কেরাতের ব্যবস্থা, এলমুল কেরাতের ব্যাপারে উনি দৃঢ় পদক্ষেপ নেবেন। দৃঢ়প্রত্যয়ী স্যারের সদিচ্ছার অভাব নেই, কিন্তু কেমন যেন আল্লাহর মেহেরবানি উনি যদি এই জায়গায় এসে চেষ্টা করেন পারবেন। এক নম্বর কারা? আম্বিয়া এবং রসুল, নবী এবং রসুলগণ। নবী রাসূলগণ কঠিন কিয়ামতের ময়দানে শাফাআত করবেন, অন্যান্য নবীরাও করবেন, তবে আমার রসুল হবেন, নবীকে দেওয়া হবে আশ-শাফাআতুল কুবরা। আর দেওয়া হবে না কেন? যেই নবীকে রব্বে করিম তিনি এই পৃথিবীর সেই হাতিমে কাবা থেকে নিয়ে, আল্লাহর নবীকে খানায় কাবা থেকে নিয়ে নবীজির ওপেন হার্ট সার্জারি কুদরতি কারিশমায় নবীজিকে আল্লাহ তাআলা শক্কে সদর করে নবীজির জান্নাতি গাড়ি বোরাকে চড়ে আমার রাসূল নবীজি প্রথমে ইয়াসরিব থেকে বেথলহাম হয়ে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহর নবী জান্নাতি গাড়িতে চড়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহর নবী প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পার দিয়ে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পার দিয়ে আমার নবী আরশ আজিমে গিয়ে আল্লাহকে দেখে রাতের মধ্যে ফিরে আসলেন। নবীকে বলা হলো, আল্লাহ আপনাকে এমন কিছু দিয়েছেন যেটা অন্য কাউকে দেওয়া হয় না। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ তাআলা তার হাবিবকে আশ-শাফাআতুল কুবরা, আল্লাহ তাআলা তাকে বড় শাফাত মাকামে মাহমুদ দান করেছেন। আল্লাহু আকবার। সেই নবীর শাফাত লাভে নবী এবং রাসূলগণ ধন্য হবেন। আমার রসুল হবেন সেদিন শাফাতের কান্ডারি নবী। রসুল বলেন, আনা আউয়ালুশ শাফিঈন ফিল জান্নাহ। সহিহ মুসলিমের 1196 নম্বর হাদিস। আমার রসুল বলেছেন, সর্বপ্রথম আমি আল্লাহর দরবারে সুপারিশ করব যখন কেউ কোনো সুযোগ পাবে না, কেউ যখন কথা বলার কারো কোনো ক্ষমতা থাকবে না, আমি নবী সর্বপ্রথম আমার আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করব। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে নবীগণের ক্ষমতা, আমার রসুলের শাফাত, যে হাদিসটি আপনারা সব সময় শুনেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবীর খাদেম, সুবহানাল্লাহ বলেন, নবীজির খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। 10 বছরের খাদেম। তিনি বলেছেন, কঠিন কিয়ামতের দিন মানুষগুলো প্রথমে আদম আলাইহিস সালামের কাছে যাবেন, এরপরে বলবেন, আনতা আবুন নাস, আপনি তো সমস্ত মানব জাতির মূল হচ্ছেন, আপনি আসলুন নসলে আদম। নূহ নবীর কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, মুসা নবীর কাছে যাবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। এভাবে করে করে সবাই অক্ষমতা প্রকাশ করবেন, না আমরা যোগ্য নই। অবশেষে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাওয়া হবে, তিনি বলবেন, আনা লাহা, তোমরা যোগ্য জায়গায় এসেছো, আমি এটার জন্য উপযুক্ত। ফাস্তাজিনু আলা রাব্বি ফায়ুযানু লি ফাসজুদু লাহু ফায়ুকালু ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া কুল ইউসমা ওয়াশফা তুশাফা। আল্লাহু আকবার। এটি বুখারীতে যেমন আসে, এটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। সহিহ বুখারীর 4712 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 194 নম্বর হাদিসের মধ্যে এই বর্ণনাটি এসেছে। আল্লাহু আকবার বলেন। যারা কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ, তাওহীদ এবং রিসালাত এই দুটোর সাক্ষী দিবে, তারাও কঠিন কিয়ামতের ময়দানে আমার রাসূলের শাফাআত পাবেন। যেটি সহিহ বুখারীর 99 নম্বর হাদিসের মধ্যে আসে, আসাদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের দিন আমার শাফাআতের যোগ্য হবেন সেই ব্যক্তি যে আন্তরিকভাবে, যে হৃদয় দিয়ে মুস্তাকিনান বিল কালব
অন্তর দিয়ে যারা এই স্বীকৃতি দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্বীকৃতি যারা দিবে কিয়ামতের ময়দানে আমার রাসূল বলেছেন আমি তাদেরকে নিজে সুপারিশ করব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা, হুজুর আমার জন্য কিয়ামতের ময়দানে কে সুপারিশ করবে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য 10টি বছর আমার জীবনকে উৎসর্গ করেছি। হুজুর কিয়ামতের দিন আমি যখন কঠিন বিপদের মধ্যে পড়ে যাব, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোথায় খুঁজে পাবো গো নবী, আপনি একটু আমাকে বলুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আনা ফাইলুন। কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুবুকা, হুজুর আমি আপনাকে কোথায় পাবো? ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোথায় পাবো? রাসূল বললেন, উতলুবুনি আউওয়ালা মা তাতলুবুনি আলাস সিরাত, তুমি আমাকে প্রথম খুঁজবে পুলসিরাতে। সুবহানাল্লাহ। আমার সাহাবী আনাস, তুমি আমাকে প্রথম খুঁজবে পুলসিরাতে। ক্বালা কুলতু ফাইল্লাম আলকাকা আলাস সিরাত, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনাকে পুলসিরাতে না পাই, ক্বালা নবীজি বলেন ফাতলুবনি ইনদাল মিসান। রে আমার সাহাবী আনাস, তুমি যদি আমাকে পুলসিরাতে না পাও তাহলে তুমি আমাকে মিজানের পাল্লায় আমাকে পেয়ে যাবে। হযরত আনাস বলেন, হুজুর ফাইন লাম আলকাকা ইনদাল মিজান, হুজুর আমি যদি আপনাকে মিজানের পাল্লার কাছে যদি আপনাকে না পাই, কলা নবীজি বলেন তাহলে তুমি আমাকে ফাতলুবনি ইনদাল হাউদ, হাউজে কাউসারের পানি যেখানে পিলানো হবে তুমি আমাকে সেখানে পাবে। আল্লাহু আকবার। কারণ আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে দান করেছি কাউসার, প্রভূত কল্যাণ। কাউসার দ্বারা অনেকে বলছেন কাসিরুল খাইর, কেউ বলছেন শাফা, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাত দান করবেন, এত প্রভূত কল্যাণ দিবেন। সাহাবী আনাস বিন মালিক তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কাছে আপনার সুপারিশের জন্য অপেক্ষা করব। হুজুর আপনাকে হাউজে কাউসারের পাবো? জি পাবা। হাউজে কাউসারের মধ্যে নবী নিজেই সাহাবায়ে কেরাম সহ তার উম্মতদেরকে পানি পান করাবেন। কি জানো কানো জুমিস সামা, যার পানপত্র গুলো হবে আকাশের যতগুলো তারা, বলেন না আকাশের যতগুলো তারা, যতগুলো নক্ষত্র, ওই পরিমাণ গ্লাস থাকবে, পান পাত্র থাকবে। আমার নবী তার উম্মতকে দেখে 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 আমার রাসূল সেদিন তার উম্মতকে তিনি নিজের হাতে হাউজে কাউসারের পানি পিলাবেন। ফাইন্নী লা উখতি হাজি সালাসা আল মাওয়াতিনা, রে আনাস এই 3 জায়গায় ভুলবে না। হাদিসটি জামে তিরমিজির 2433 এবং মুসনাদ আহমদ, যে ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন, 12,825 নম্বর হাদিসে তিনি বলে দিয়েছেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার রাসূল তিনি বারবার বলে দিয়েছেন, যারা সকাল এবং সন্ধ্যায় নবীর প্রতি দরুদ শরীফ পড়বে, হযরত উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় নবীর প্রতি দরুদ শরীফ পড়বে, নবীর প্রতি জীবনে একবার দরুদ শরীফ পড়া ফরজ। আল্লাহু আকবার। হোক সেটি দরুদে ইব্রাহিম, হোক সেটি দরুদে অন্য কোন দরুদ হোক, কোন আপত্তি নাই, যে দরুদটি আপনি পড়ুন না কেন। আল কাউলুল বাদীর মধ্যে ইমামে সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন, তবে দরুদে ইব্রাহিম এটি শুধু নামাজে, নামাজের বাইরে দরুদে ইব্রাহিমের ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছেন নো, নামাজে শুধু দরুদ ইব্রাহিম, বাকি অন্য জায়গায় আরো 70 রকমের দরুদ রয়েছে, সেটি আপনি পড়বেন। আমার রাসূল বলেন, যারা আমার প্রতি দরুদ শরীফ পড়বে, আমি রাসূল কিয়ামতের ময়দানে ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাতান, যারা আমি নবীর উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে, আমি নবী নিজেই তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমরা কি নবীর প্রতি দরুদ শরীফ পড়তে চাই? কি বলেন বাবা, চাই? এই জন্য পীর মাশায়েখগণ, আউলিয়া কেরাম
বুজুর্গানে দিন কি চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া এই তরিকার ইমাম যারা, তারা ফজরের পরে দরুদের আমল করার কথা বলেন, এশার নামাজের পরে সংক্ষিপ্ত দরুদের কথা বলেন, আজানের পরে নিয়মিত দোয়া পাঠ করলে পরে নবীজির শাফাআত পাওয়া যাবে। আল্লাহু আকবার। রাসূলের প্রিয় সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মান সামিআল আযান, ওরে যে ব্যক্তি আযান শুনবে, আযান শোনার পরে বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বাসুহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আতা। কিছু কিছু বর্ণনা রয়েছে, কিছু কিছু বর্ণনা এভাবে বলা হয়েছে, যদি এটার রাওয়ায়াত বিল মানা করা হয়েছে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। এটি রাওয়ায়াত বিল মানা, উলামায়ে কেরাম বলেন হাদিস থেকে চুজ করা হয়েছে। এটা যদি কেউ বলে আল্লাহু আকবার বলেন, তাহলে আমি রাসূল কিয়ামতের দিন আমার শাফাআত হাল্লাত লাহু শাফাআতি, আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। কি বলেন, আমরা কি রাসূলের শাফাআত চাই কি চাই না? কি বলেন, নবীর শাফাআত চাই? যারা অধিক পরিমাণে সেজদা করে নবীর 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 শাফাআত যদি কেউ পেতে চায়, সেজন্য প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তিনি বলে দিয়েছেন, তোমাদেরকে অধিক পরিমাণে সেজদা করতে হবে, নামাজ বেশি বেশি করে পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাদেম আনাস বিন মালিক তিনি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবেন তো? নবীজি বলেন, কে তোমাকে এই বিষয়টি সন্ধান দিল? খাদেম আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনেছি মুসনাদ আহমদের হাদিস 16502 নম্বর হাদিস। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা আপনার থেকে জেনেছি। এটাই যদি, নবী তখন বললেন, শোনো, এটাই যদি তোমার চাওয়া হয় তবে শোনো, আকসিরুস সুজুদা, তুমি বেশি বেশি করে নামাজ পড়ো, তুমি সিজদা করো, তুমি বেশি বেশি করে নফল সালাত নামাজ আদায়ের মাধ্যমে সাহায্য করো আমাকে, আমি রাসূল তোমাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, শুধু এটি নয়, সুনানে আবি দাউদের প্রথম খণ্ডের মধ্যে হাদিসটি রয়েছে 1446 নম্বর হাদিস। কেউ যদি জিহ্বা এবং জবানের কেউ যদি জিম্মাদার হয়, আমার রাসূল বলেন আমি তার জান্নাতের জিম্মাদার হব, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিস, এবং হাদিসটি সাহাল ইবনে সাদ বর্ণনা করেছেন। আন সাহাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলেন, মাইয়াতমান লি মা বাইনা রিজলাইহি আতমান লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি তার দুই চোয়ালের মাঝখানে এই জবানটা যদি আমার কেউ জামিন দেয় রে, আর দুই পায়ের লজ্জাস্থান, দুই পায়ের মাঝখানে জায়গা লজ্জাস্থান যদি আমি রাসূলের কাছে যদি কেউ জামিন দেয় রে, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হব। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। আবার অন্য বর্ণনা আসছে, যে ব্যক্তি আমাকে এই বিষয়ে জিম্মাদারি দিবে, সে কারো নিকট কোনো হাত পাতবে না, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। আমরা তো অনেক সময় কথায় কথায় মানুষের কাছে হাত পাতাকে এটা আমাদের অভ্যাস বানিয়ে ফেলেছি। মানুষের কাছে হাত পাবো না, এটা ইস্তানতা ফাস্তাইন বিল্লাহ ওয়া ইজা সালতা ফাসআলিল্লাহ। যখন চাইবে আল্লাহর কাছে চাও, দেওয়ার মালিক কে? আর আল্লাহর ওলিরা, পীর মাশায়েখ, এরা হচ্ছেন এরা কেমন? এরা হচ্ছে ওয়াসিলা। আল্লাহু আকবার। যেটি পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত, সূরাতুন নিসার 59 নম্বর আয়াতটি, যেটি রওজা মুবারাকায় লেখা, একটি হাদিস লেখা এবং একটি আয়াত লেখা। সেই আয়াতটি এখনো আছে রে বাজান, খুব ভালো করে শুনবেন। এখানে বিজ্ঞজনেরা বসে আছেন, আমার বক্তব্যটি ভালো করে খেয়াল করে শুনবেন। নবীজি রওজা মুবারকের উপর লেখা, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। এই আয়াতটি যেমন লেখা, পাশে লেখা আছে আমার নবী যখন নামাজ পড়াতেন, যেখানে আমার রাসূল মুসাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন বর্তমান ইমামরা সেখানে নামাজ পড়ান, আমার রাসূল যেখানে নামাজ পড়াতেন
ওই জায়গায় কেউ যদি সেজদা করে নাকের মধ্যে আমার রসুলের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার! পাওয়া যাবে না কেন?